সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, যে হাসপাতালটি সিলেট সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকার রোগীদের ভরসা স্থল বলা চলে। এখানে প্রতিদিন কয়েক হাজারেরও বেশি রোগী চিকিৎসা নিয়ে থাকেন এবং অনেক রোগী এখানে ভর্তি থেকেও কিন্তু চিকিৎসা নিয়ে থাকেন। আর এই সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু গত রবিবার থেকে ইন্টার্ন চিকিৎসকরা এবং মিড লেভেল চিকিৎসকরা তারা বেতন ভাতা বৃদ্ধি সহ তাদের বকেয়া বেতন পরিশোধ করা এরকম বিভিন্ন দাবিতে অর্থাৎ 4 দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন, যার ফলে কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। এই ব্যাপারে আমরা কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে এখন পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা যে শূন্যতাটা এখানে দেখা দিয়েছে সেটি অধ্যাপক সহ অন্যান্য ডাক্তার যারা আছেন অর্থাৎ এখানে পোস্টেড ডাক্তার যারা আছেন তারা বাড়তি সেবা প্রদান করে ওভারটাইম করে তারা সেটি পুষিয়ে নিচ্ছেন। এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা দেখা যায়নি। আমি একটু জানিয়ে রাখতে চাই, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক রয়েছেন 207 জন এবং মিড লেভেল চিকিৎসক রয়েছেন 87 জন। আর গত রবিবার অর্থাৎ 24 তারিখ থেকে তারা শুরু করেছেন এবং এখানে দেখাই যাচ্ছে যে সর্বমোট 294 জন চিকিৎসক যেহেতু কর্মবিরতি পালন করছেন, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা সেবায় আমরা সরেজমিনে যেমনটা দেখেছি কিছুটা হলেও ব্যাক পেতে হচ্ছে পোস্টেড ডাক্তারদের এবং এছাড়াও কিন্তু তাদের যে একটা শূন্যতা অর্থাৎ 294 জন ডাক্তার যেহেতু কর্মবিরতিতে রয়েছেন তাদের যে একটা শূন্যতা, সেই শূন্যতাটা কিছুটা হলেও পোস্টেড ডাক্তারদের যেহেতু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর সংখ্যক রোগী ভর্তি থাকেন এবং চিকিৎসা নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটু ব্যাক পেতে হচ্ছে। এছাড়াও আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যেসব দাবিতে তারা অর্থাৎ মিড লেভেল চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসকরা তারা কর্মবিরতি পালন করছেন, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে তাদের ভাতা বাড়ানো, বকেয়া পরিশোধ সহ 4 দফা দাবিতে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যেটি আছে সেটি অব্যাহত রয়েছে এবং কর্মবিরতির আজকে প্রায় 4র্থ দিন চলছে। গতকালও এর আগের দিনও দেশের বিভিন্ন হাসপাতাল সহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা কার্যক্রম যেটি আছে সেটি কিছুটা হলেও ব্যাহত হয়েছে এবং আমরা কথা বলেছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৌমিত্র, ওনার সাথে তিনিও যেমনটা আমাদেরকে নিশ্চিত করেছেন যে ওসমানীতে এইসব চিকিৎসকদের খুব একটা যেহেতু তারা ইন্টার্ন চিকিৎসকরা এবং মিড লেভেল চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন, তাদের শূন্যতাটা খুব একটা তাদেরকে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে না, কেননা অন্যান্য ডাক্তার যারা আছেন বা পোস্টেড ডাক্তার যারা আছেন তারা সেটি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়াও কিন্তু তারা যারা অর্থাৎ ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলনরত বা কর্মবিরতি পালন করছেন তারা কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেনের সাথে। তিনি রোববার পর্যন্ত সময় চেয়েছিলেন ইন্টার্ন চিকিৎসক এবং মিড লেভেল চিকিৎসকদের কাছে, কিন্তু কবে নাগাদ সমাধান আসবে সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সুনির্দিষ্ট কোনো তারিখ বা ভাতা কত বাড়ানো হবে সে সংখ্যাটা কিন্তু বলেননি এবং এরপর থেকেই রবিবার থেকে সিলেট সহ সারা দেশের হাসপাতালে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা। রাখা ভালো যে দেশে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক আছেন প্রায় 8000 এবং ইন্টার্ন চিকিৎসক আছেন 4000। এই চিকিৎসকরা সরকারি এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন হাসপাতালে যারা জ্যেষ্ঠ বা পোস্টেড চিকিৎসক আছেন, অধ্যাপক আছেন, তাদেরকে চিকিৎসকদের পরামর্শ ও নির্দেশনায় তারা অস্ত্রোপচার সহ সব ধরনের চিকিৎসা সেবা কিন্তু তারা প্রদান করে আসছেন। আর এইসব পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের তাদের মাসিক ভাতা ছিল 50,000 টাকা, 25,000 টাকা, সেটি তারা 50,000 টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এইসব চিকিৎসকরা এবং গত বছর আমরা যেমনটা দেখেছিলাম ওই ভাতার পরিমাণ 20,000 থেকে 25,000 টাকা করা হয়, অর্থাৎ 5,000 টাকা বাড়ানো হয়েছিল। তারপরেও কিন্তু এতে তারা সন্তুষ্ট নন। ইন্টার্ন চিকিৎসকরা 15,000 টাকা এখানে ভাতা পান, সেটি তারা 30,000 টাকা করার দাবি জানিয়ে আসছিলেন এবং তাদের 4 দফা দাবির মধ্যে এফসিপিএস রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করার বিষয়টিও কিন্তু তারা উল্লেখ করেছেন। এছাড়াও বিএসএসএমইউর অধীনে যে 12টি প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা আবার চালু করা এবং চিকিৎসক সুরক্ষা পাস ও বাস্তবায়ন করার দাবিটিও কিন্তু তারা জানিয়েছেন এবং এইসব দাবি নিয়েই তারা কর্মবিরতি পালন করছেন। যে কর্মবিরতিটি গত 24 তারিখ অর্থাৎ রবিবার থেকে চলছে। সিলেট সহ সারা দেশের হাসপাতালগুলোতে কিন্তু তারা এই কর্মবিরতি পালন করে আসছেন।
আসছেন এবং তারা বলছেন যে যেহেতু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সমাধান আসেনি বা তাদের বেতন ভাতা কি নাগাদ বাড়ানো হতে পারে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য এখনো তারা পাননি এবং যেহেতু তারা কোনো আশ্বাসও পাননি সেক্ষেত্রে তারা তাদের কর্মবিরতি যেটি আছে সেটি চালিয়ে যাবেন এবং এরই সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা এবং মিড লেভেল চিকিৎসকরা তারাও কিন্তু সারা দেশের ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্মতা পোষণ করে তারাও সিলেটে গত 24 তারিখ অর্থাৎ রবিবার থেকে কর্মবিরতি পালন করে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসা নিয়ে থাকেন এবং সিলেট সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকার রোগীদের ভরসাস্থলেই এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সেক্ষেত্রে এখানে চিকিৎসা সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, তবে কর্তৃপক্ষ বলছে অন্য কথা। তারা বলছেন যে তাদের শূন্যতা খুব একটা তাদেরকে ভাবাচ্ছে না এবং তাদের কাজে খুব একটা ব্যাঘাত ঘটছে না, কেননা অন্যান্য পোস্টের ডাক্তার যারা আছেন, অধ্যাপক যারা আছেন, তারা বাড়তি সময় এখানে সেবা প্রদান করছেন, যার ফলে এখনো খুব একটা ব্যাগ পেতে হচ্ছে না, স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। তবে সৌমিত্র চক্রবর্তী তিনি কিন্তু এটাও একটু নিশ্চিত করেছেন, স্বীকার করেছেন যে এর ফলে কিছুটা সমস্যা হচ্ছে, কেননা এখানে প্রায় কয়েকশো চিকিৎসক যেহেতু কর্মবিরতি রয়েছেন তাদের একটা শূন্যতা কিন্তু সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে, যার ফলে সমস্যা হচ্ছে। দর্শক, সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্ন চিকিৎসক এবং মিড লেভেল চিকিৎসকদের কর্মবিরতির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আমি নিবেন্দু তালুকদার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ে চোখ রাখুন।